রাজবাড়ী জেলা শহরের প্রসিদ্ধ চমচম খেতে হলে আপনাকে এই পানবাজারের নির্মল মিষ্টান্ন ভাণ্ডারে আসতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডারে যে সরমালাই, প্রসিদ্ধ যে চমচম, রাজবাড়ির চমচম, বরফি, সানার জিলাপি, তারপরে সন্দেশ সহ মানে বেশ কিছু আইটেমের মিষ্টি রয়েছে, যেটা আসলে রাজবাড়ির একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত মিষ্টির দোকান। এবং এই মিষ্টি কিন্তু আসলে সারা দেশব্যাপী সুখ্যাতি ছড়িয়ে গেছে। এখানে অনেক প্রকার মিষ্টি বিক্রি করলেও বা দই বিক্রি করলেও এখানকার চমচমটা আসলে সর্বত্রই বিখ্যাত হয়ে গেছে। তো আপনারা যদি রাজবাড়ির প্রসিদ্ধ চমচম খেতে চান তাহলে এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডার যে ভাদু সাহার, এখানেই আসতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে যে সরমালাই পাশাপাশি যে কস্তুরিটা খাচ্ছে। এখানে কিন্তু সকালের যে নাস্তাটাও পাওয়া যায়। আর এই পাশেই যে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এটি ওনাদের আরেক ভাইয়ের দোকান, এটাও রাজবাড়িতে খুব ফেমাস বা বিখ্যাত চলে। তো আপনারা রাজবাড়িতে আসলে কিভাবে পৌঁছবেন এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডারে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি হচ্ছে রাজবাড়ী শহরের বড়পুল যে মোড়টা, যার একদিকে ফরিদপুর ঢাকা রাস্তা এবং আরেকদিকে আসলে কুষ্টিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাবেয়া টাওয়ার এবং পাশেই যে মুঘল রেস্তোরাঁ, এটিও বড়পুলের খুবই ভালো একটা নতুন এবং ভালো রেস্তোরাঁ। এখানে আপনারা দুপুর বা সকালের খাবার খেতে পারেন। আর এই একদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর ঢাকার যে রাস্তা, আর উল্টো দিকে আসলে ঢাকা টু রাজবাড়ী কুষ্টিয়ার রাস্তা। তো এই যে সোজা আমরা দেখতে পাচ্ছেন বড়পুল, এই বড়পুলের মোড় থেকে সোজা যে একটি রাস্তা গেছে সেটি হচ্ছে আসলে রাজবাড়ী শহরের মূল রাস্তা। আর এই বাম দিকে কুষ্টিয়া দেখতে পাচ্ছেন। তো এই বড়পুল থেকে সোজা যে রাজবাড়ী শহরে প্রবেশ করতে গেলেই ডান পাশে সরকারি মহিলা কলেজ, বাম পাশে ইংলিশ মিডিয়াম স্কুলটি পাবেন। তারপরে একটু সামনেই যে সিঙ্গার মোড়, এটাও বিখ্যাত, পাশেই হচ্ছে রাজবাড়ী যে পৌরসভা বিল্ডিং। এবং এর একটু সামনেই আপনারা পেয়ে যাবেন যে ডিসি কোর্ট এবং ডিসি অফিস এবং জজ কোর্টের যে গলিটা, এবং ডান পাশে জনতা ব্যাংক কোর্ট শাখা, পাশেই রাজবাড়ী জেলা যে পোস্ট অফিস দেখতে পাচ্ছেন, নতুন যে লাল বিল্ডিংটি। এবং এর একটু সামনেই আসলে মক্তব মোড় বা পানা চত্বর, এটিও রাজবাড়ির একটি বিখ্যাত মোড়। এর বাম পাশ দিয়ে কিন্তু রেলওয়ে যে খুশি ময়দান। আর আরেকটু সামনে গেলেই আপনারা পাবেন যে পৌর মার্কেট, এবং আরেকটু সামনে গেলেই যে জেলা স্কুল, রাজবাড়ী জেলা স্কুলের যে মূল ফটকটি পাবেন। পাশেই কিন্তু এসপির বাসভবনও রয়েছে। আর আরেকটু সামনে গেলেই আসলে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের যে রেলগেট বলে, সেই রেলগেট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাজবাড়ী রেলগেটের খুবই কাছাকাছি চলে আসছি। এখানে বেশ জটলা হয় বা একটু ভিড় হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিসৌধ রয়েছে। তো এই রাজবাড়ী জেলা শহরের মূল যে রেল স্টেশন, তার জন্যই কিন্তু বাজারে প্রবেশ করতে গেলে এই রেলগেটটি চোখে পড়বে। এবং এখানে একটি পুলিশ বক্সও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে রেলগেট পার হয়ে সোজা একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি আসলে রাজবাড়ির যে পান বাজার বা দুধ বাজার, ওই পুরাতন যে রাজবাড়ি বাজারটি, সেদিকে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই প্রথমে পড়বে যে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার বা ভাদু সাহার যে মিষ্টান্ন দোকানের আগেই যে তার ভাইয়ের একটি দোকান শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। এবং তারপরেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাটির তৈজসপত্র বিক্রি করছে, এইগুলো, এটা আসলে পুরাতন রাজবাড়ি বলা যায়। তো আমরা অলরেডি দুধ বাজার বা পান বাজারের দিকে এগোচ্ছি, এবং এর সামনেই এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডার। এবং এই নির্মল মিষ্টান্ন ভাণ্ডারটি আসলে একটু গলির মধ্যে, অনেকে প্রথম চিনতে পারে না, তবে পান বাজারে নামলে আসলে আপনাদের রিক্সাওয়ালারাই দেখিয়ে দিবে যে দোকানটি কোথায়।